শিক্ষার্থী বন্ধুরা, দেখো, নবম ও দশম শ্রেণী অধ্যায় 4 অনুশীলনী 4.2 আমি 4.2 এর প্রথম ক্লাসটা শুরু করছি। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটা বেসিক ক্লাস। দেখো বন্ধুরা, আমরা এখানে লিখেছি লগারিদম, আর তোমাদের অধ্যায় 4-এ বলা আছে সূচক ও লগারিদম। তার মানে সূচকীয় রাশির মান বের করতে লগারিদম ব্যবহার করা হয়। দেখো, সাধারণত লগারিদমকে আমরা সংক্ষেপে লগ বলে থাকি। লক্ষ্য করো বন্ধুরা, এই দেখো, এটা একটা সূচক 3³ ইজ ইকুয়াল টু 27। লগের মাধ্যমে এই উক্তিটি কিভাবে লেখা হয়? লগ, এই দেখো বেজ হলো কত? 3, আর এই দেখো এটা হলো n 27 ইজ ইকুয়াল টু 3। লগের মাধ্যমে এটা লেখা হয় লগ 3 ভিত্তিক 27 ইজ ইকুয়াল টু 3। সূচকের মাধ্যমে 3⁴ ইজ ইকুয়াল টু 27। একইভাবে দেখো বন্ধুরা, 3⁻³ ইজ ইকুয়াল টু কত? 1/3³ ইজ ইকুয়াল টু কত? 1/27। একে লগের মাধ্যমে আমরা লিখব কিভাবে? দেখো, লেখা হয় লগ 3 ভিত্তিক 1/27 ইজ ইকুয়াল টু -3। দেখো বন্ধুরা, a⁴x ইজ ইকুয়াল টু n, a গ্রেটার দ্যান 0 এবং a ইজ নট ইকুয়াল টু 1। অর্থাৎ এই যে এই এটার মানটা 0 থেকে বড় হবে, তার মানে ধনাত্মক। এবং দেখো, a ইজ নট ইকুয়াল টু 1 মানে এর মানটা 1 হবে না, কারণ 1 হলে 1⁻10 ইজ ইকুয়াল টু কত? 10। এই কারণের জন্য a 1 হবে না। তাহলে এইটাকে আমরা লগের সংজ্ঞা দিতে যাই লিখি কি? এই যে উপরের আলোচনা থেকে আমরা যেটা শিখলাম, এত হলে x ইজ ইকুয়াল টু লগ a ভিত্তিক n। এটা হলো লগের ডেফিনেশন। এখন দেখো বন্ধুরা, লগ a ভিত্তিক n কে আমরা n এর a ভিত্তিক লগ বলে থাকি। আচ্ছা দেখো, এবার দেখো বন্ধুরা, আমরা কিছু সূত্রের সাথে তোমাদের পরিচয় করাই। সেই সূত্রগুলি কি সেদিকে একটু খেয়াল করো। দেখো বন্ধুরা, যদি আমি এই যে এইগুলি কিন্তু বেসিক জিনিস, এগুলি না বুঝলে তুমি কিন্তু কোনো অঙ্কই করতে পারবে না। দেখো, a গ্রেটার দ্যান 0, ধরো এখানে a গ্রেটার দ্যান 0 এবং a ইজ নট ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে কিছুক্ষণ আগে আমরা শূন্য সূচক একটা, দেখো কিছুক্ষণ আগে আমরা যেটা শিখলাম সেটা কি দাঁড়াচ্ছে? দেখো তো বন্ধুরা, আমরা কি এরকম লিখতে পারি a⁴ ইজ ইকুয়াল টু 1। তুমি এখানে খেয়াল করো, এর মানটা কিন্তু 0 থেকে বড়। আমার কিন্তু এই পাওয়ারটা কত সেটা বলে না, সেটা 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, মাইনাস হতে পারে, এটা কোনো ব্যাপার নয়। সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কত? 1। আমরা এটা শিখে আসছি। তাহলে এটাকে যদি আমরা লগের মাধ্যমে তাহলে লিখবো কত? লগ, এই দেখো a ভিত্তিক 1 ইজ ইকুয়াল টু 0। এই জিনিসটার প্রচুর ব্যবহার আমরা করব। আচ্ছা, আবার দেখো, a⁴1 ইজ ইকুয়াল টু কত? a। তাহলে এটাকে দেখো আমরা লগের মাধ্যমে যদি প্রকাশ করি, তাহলে লগ a ভিত্তিক a ইজ ইকুয়াল টু 1। ঠিক একইভাবে দেখো বন্ধুরা, তোমাদের অনেক সমস্যা আসবে এরকম। লগ, মনে করো m ভিত্তিক m যদি হয়, তাহলে তার মানও হবে 1। এই কথাটা কিন্তু খেয়াল করবে। লগ a ভিত্তিক a মানে ভিত্তি যা থাকবে আর এই উপরে এটা যেটা থাকবে যদি একই থাকে, তাহলে তার মান হয় কত? 1। আচ্ছা, এরপরে দেখো বন্ধুরা, আমরা গুণফলের লগ আমরা বের করি সূত্র নাম্বার, এটা হলো সূত্র নাম্বার 6 ছিল। আমরা দেখো সূত্র নাম্বার 7, সূত্র 7 গুণফলের কি বন্ধুরা? লগ। দেখো, গুণফলের লগ আমরা কিভাবে বের করি, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সূত্র বন্ধুরা। এই দেখো, এখানে লগ a ভিত্তিক m n, দেখো mn টা গুণফল হিসাবে দেখানো হয়েছে। এটার সূত্রটা হলো, এই দেখো এখানে খেয়াল করো, সূত্রটা হলো কি? দেখো বন্ধুরা, লগ a ভিত্তিক m যোগ লগ a ভিত্তিক n।
এখন এই সূত্রটা কিভাবে হলো তার প্রমাণটার দিকে একটু খেয়াল করো বন্ধুরা। দেখো লগ এ ভিত্তিক ধরি, আমরা এখানে ধরি লগ এ ভিত্তিক এম ইজ ইকুয়াল টু মনে করো এক্স, এবং তাহলে আমাদের এখানে আসে কত, অতএব এম ইজ ইকুয়াল টু কত, এ টু দি পাওয়ার এক্স লেখা যেতেই পারে, তাই তো। আবার দেখো লগ এ ভিত্তিক এন সমান আমরা যদি ওয়াই লিখি, তাহলে অতএব দেখো তো বন্ধুরা এন ইজ ইকুয়াল টু কত লেখা যায়, এ টু দি পাওয়ার ওয়াই লেখা যায়। আচ্ছা, তাহলে এই দুটাকে যদি আমরা গুণ করি, তাহলে দেখো তো এম এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এখন দেখো বন্ধুরা, আমরা লগের ডেফিনেশন একটা দিয়েছিলাম যে এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এন হলে লগ এ ভিত্তিক এন ইজ ইকুয়াল টু এক্স। তাহলে দেখো আমাদের এইখানে তাহলে কি আসছে, দেখো তো লগ, এই দেখো ভিত্তি হলো এম এম এন সমান আমাদের আসছে কত, দেখো তো আমরা কি ভুল লিখলাম না ঠিক লিখলাম। তাহলে দেখো লগ এ ভিত্তিক এম এন ইজ ইকুয়াল টু কত আসছে, দেখো তো এক্স প্লাস ওয়াই আসছে কি, এই দেখো এক্স প্লাস ওয়াই আসছে কি, আমরা কি বুঝলাম না বুঝলাম না, এটা একটা প্রশ্ন। এখন এরপরে উপরের অংশটুকু যদি আমরা মুছে দিই তাহলে কি দাঁড়ায়, তাহলে দেখো তো আমাদের এখানে আসে বা দেখো লগ এ ভিত্তিক এম এন ইজ ইকুয়াল টু এক্স, এক্স সমান কত ধরেছি দেখো তো বন্ধুরা, এটা না এইটা, তাহলে লগ এ ভিত্তিক এম যোগ এখানে কি আছে দেখো যোগ, আর ওয়াই সমান কত ধরেছি, এই দেখো ওয়াই সমান আমরা এইটা ধরেছি, তাহলে লগ ওয়াই এর পরিবর্তে আমরা লিখতে পারি কি এ ভিত্তিক এন। দেখো তো প্রমাণ হলো না। এখন প্রশ্ন হচ্ছে এইটার বিস্তার কিন্তু অনেক বড়ও হতে পারে, যেমন ধরো এরকম হলো অনুসিদ্ধান্তও আমরা বলতে পারি লগ, দেখো বন্ধুরা এখানে আমরা এরকমও লিখতে পারি যে লগ এ ভিত্তিক এম এন এল এরকম হতে থাকে। তাহলে আমরা এখানে কি লিখব, লগ এ ভিত্তিক এম যোগ লগ এ ভিত্তিক এন যোগ লগ এ ভিত্তিক এল, এরকম। এখানে যদি আরো থাকতো তাও আমরা এইভাবে লিখতে পারতাম। ঠিক আছে বন্ধুরা, এরপরে দেখো লগের ভাগ মানে ভাগফলের লগ কেমন হয়, 8 নাম্বার একটা দেখো, ভাগফলের 8 দিয়ে আমরা ব্র্যাকেটে লিখি ভাগফলের লগ। খুবই গুরুত্বপূর্ণ জিনিস বন্ধুরা, এটা মনে রাখবে, লগ এ ভিত্তিক এম ডিভাইডেড ভাগ এন সমান লগ এ ভিত্তিক এম মাইনাস লগ এ ভিত্তিক এন। দেখো বন্ধুরা এগুলি সূত্র, কিন্তু কখনো কখনো খ প্রশ্নতে এরকম উত্তর দিয়ে দিতে পারে, খ অথবা গতে এরকম প্রমাণ করো যে এত সমান এত, এটা দিয়ে দিতেই পারে, কোনো সমস্যা নেই। দিয়ে দিলে কি করবে, তুমি না জানলে তো তুমি কি পারবে, অবশ্যই পারবে না। তাহলে দেখো বন্ধুরা আমরা এখানে কি লিখতে পারি, তাহলে আমরা এখানে লিখি ধরি ওই ঠিক আগের মতো, এই দেখো ধরি লগ এ ভিত্তিক এম ইজ ইকুয়াল টু কত এক্স, তার মানে কি দাঁড়ায়, অতএব এম ইজ ইকুয়াল টু কত এ টু দি পাওয়ার এক্স। আবার দেখো লগ এ ভিত্তিক এন ইজ ইকুয়াল টু ওয়াই, অতএব এন সমান কত লেখা যায় এ টু দি পাওয়ার ওয়াই। দেখো সূচক এবং লগ একে অপরের পরিপূরক, অর্থাৎ একই জিনিস, তাই তো। আমরা একটা লগের মাধ্যমে প্রকাশ করব আর একটা সূচকের মাধ্যমে প্রকাশ করব, তাতে তো কোনো সমস্যা নেই বন্ধুরা। এরপরে দেখো আমরা এখানে কি করতে পারি, তাহলে দেখো তো এম ভাগ এন, অতএব দেখো লগ না এম ভাগ
এন ইজ ইকুয়াল টু এম সমান কত, এ টু দি পাওয়ার এক্স, এন সমান কত, এ টু দি পাওয়ার ওয়াই। দেখো তো বন্ধুরা, আমরা এখানে কি লিখতে পারি, এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, কারণ সূচকের বিধি অনুযায়ী ভাগের সময় পাওয়ারগুলি বিয়োগ হয়। অতএব দেখো তো আমরা এখানে কি লিখতে পারি, অতএব দেখো লগ এম এন ইজ ইকুয়াল টু কত লেখা যায়, দেখো তো বন্ধুরা, লগ, আমি ভুল লিখলাম, এম এন তো হবেই না, কারণ এটা ভাগফলের সূত্র, ঠিক আছে, তাহলে এটা এম এন তো হবেই না, তাহলে আমাদের এখানে কি দাঁড়াবে, লগ, দেখো লগ এ ভিত্তিক এম ভাগ এন ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে বন্ধুরা, এখন এক্স এর মান বসাই দাও, ওয়াই এর মান বসাই দাও, তাহলেই দেখবা হয়ে গেছে। তাহলে এক্স এর মান কত, দেখো তো বন্ধুরা, এই দেখো এইটা, তো এটা বসিয়ে দাও, লগ এ ভিত্তিক এম, ওয়াই এর মান বসিয়ে দাও, এই দেখো লগ এ ভিত্তিক এন। এটা কিন্তু, এগুলি কিন্তু বন্ধুরা সূত্র হিসাবে বহুল ব্যবহৃত হবে। আমি তোমাদেরকে আবারও বলছি, তোমরা যদি সূত্র না বুঝো, তোমরা যদি সূচক না বুঝো, তাহলে তোমরা লগ বুঝবে না, এতে কোনো সন্দেহ নেই। কারণ লগের ডেফিনেশনটাই হলো এরকম যে এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এন, তাহলে দেখো লগ এ ভিত্তিক এন ইজ ইকুয়াল টু এক্স, এটা হলো লগের সংজ্ঞা। এই সংজ্ঞাটাই যদি তুমি না বুঝো, তাহলে অঙ্ক তুমি করতে পারবে না। বুঝতে পারছো বন্ধুরা? থ্যাংক ইউ। এরপরে দেখো আমরা আরেকটা সূত্র তোমাদের সাথে শেয়ার করি। সেই সূত্রটা হলো 9 নম্বরের সূত্র, ঘাতের সূত্র। ঘাতের সূত্র, এটা সূত্র হলো কত, সূত্র 9। আচ্ছা, ঘাত মানে বোঝো তো বন্ধুরা, ঘাত মানে হলো কি, পাওয়ার, পাওয়ারটাকে আমরা ঘাত বলি। তাহলে দেখো এখানে সূত্রটা হলো এরকম, লগ এ ভিত্তিক এম টু দি পাওয়ার আর ইজ ইকুয়াল টু আর লগ এ ভিত্তিক এম। এই সূত্রটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। এই সূত্রগুলি আমরা পরীক্ষার হলে বহুল ব্যবহার করে থাকি। আচ্ছা দেখো বন্ধুরা, তো ধরি, কি ধরবো, লগ এ ভিত্তিক এম ইজ ইকুয়াল টু কত, এক্স, এটা আমরা ধরতেই পারি। অতএব দেখো তো বন্ধুরা, এম ইজ ইকুয়াল টু কত লেখা যায়, এ টু দি পাওয়ার এক্স লেখা যেতেই পারে। আচ্ছা, আমরা এক্স ইজ ইকুয়াল টু যদি 2 লিখি, তাহলে দেখো তো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 স্কোয়ারও তো লেখা যায়, বর্গ করা। এটার ঠিক তদ্রূপ একটা ঘাতে উপনীত করা, আর ঘাতে উন্নীত করলাম, তাহলে এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার হলো আর। তাহলে কি দাঁড়ালো দেখো তো বন্ধুরা, এম টু দি পাওয়ার আর ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার আর এক্স। আচ্ছা, এখন তুমি চলে যাও বন্ধু, ওই লগের ডেফিনেশনে চলে যাও। লগের ডেফিনেশনে চলে গেলে কি লেখা যায়, অতএব দেখো লগ, এইটা ভিত্তি হবে, লিখে দিলাম এম টু দি পাওয়ার আর ইজ ইকুয়াল টু দেখো আর এক্স। ঠিক আছে বন্ধুরা, তাহলে আরটা আমার এখানে থাকলো। দেখো এক্স এর পরিবর্তে আমি কি ধরেছি, লগ এ এক্স এর পরিবর্তে আমরা ধরেছি দেখো লগ এ ভিত্তিক এম ইজ ইকুয়াল টু এক্স, তাহলে এক্স এর পরিবর্তে আমি এটা বসিয়ে দিতে পারি, ইজ ইকুয়াল টু দেখো আর এখানে থাকলো লগ এ ভিত্তিক এম। ঠিক আছে বন্ধুরা, এটা গুরুত্বপূর্ণ একটা সূত্র। দেখো তোমরা এই সূত্রগুলি ভালো মতো বুঝতে পারলে কিনা, যদি বোঝো তাহলে কোনো সমস্যা নেই, আর যদি না বোঝো তাহলে তো অবশ্যই সমস্যা, এবং সেই ক্ষেত্রে তোমাকে বুঝে নিতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা বাকি সূত্রগুলি পরের ক্লাসে করাবো, অর্থাৎ দ্বিতীয় ক্লাসে করাবো। তো তোমরা যা বুঝলে সেগুলি তোমরা কি করবা, প্র্যাকটিস করবে। তুমি ততক্ষণ প্র্যাকটিস করবে যতক্ষণ তোমার ক্লিয়ার না হয়। কনসেপ্টটা ক্লিয়ার না আসলে তুমি গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে না। তো বন্ধুরা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো, সবার প্রতি রইল শুভকামনা। ক্লাসটা তোমরা কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, দেখবা
তোমাদের ক্লাসটা খুব ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো।